আপনি যাকে সাপোর্ট করতেছেন তার সাথেই কিন্তু আপনার হাসর হবে, তার সাথেই কিন্তু আপনার কিয়ামত হবে। যদি আপনার ভালোবাসার মানুষ হয় মেসি, যদি আপনার ভালোবাসার মানুষ হয় আ নেইমার, যদি আপনার ভালোবাসার মানুষ হয় রোনালদো বা দেখা যাচ্ছে এমন কোন প্লেয়ার, তাহলে আপনার কিয়ামত, আপনার হাসর তার সাথে হবে এবং এটাই সঠিক ব্যাখ্যা যে আপনি যাকে ভালোবাসবেন আপনার হাসর তার সাথে হবে। আপনি যাকে দলনেতা মনে করবেন আপনার সেই দলের সাথেই কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে। সুতরাং আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের মাঠে উঠতে চান, আপনার দলনেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করতে চান, তাহলে আপনার চিন্তা ফিকির থাকা লাগবে একরকম। আর যদি আপনার সিদ্ধান্ত থাকে যে আপনার কিয়ামতের মাঠে দলনেতা হবে নেইমার, আপনার কিয়ামতের মাঠে আপনি মেসির সাথে কিয়ামতের মাঠে হাসরের মাঠে উঠতে চান, তাহলে আপনার চিন্তা ফিকির থাকবে একরকম। সুতরাং বিষয়টা বিশ্লেষণ করবেন, বিষয়টা বিবেচনা করবেন। এই অন্ধকারাচ্ছন্ন সমাজে, আমাদের সমাজের এক শ্রেণীর কিছু ভাইয়েরা গ্রামে-গঞ্জে প্রজেক্টরের মাধ্যমে তারা এই খেলাগুলোকে প্রদর্শন করার চেষ্টা করেছে বিভিন্ন মোড়ে, মোড়ে। এমন কোনো মোড় নাই যে মোড়ে প্রজেক্টরের আয়োজন নাই। এই প্রজেক্টরগুলো দিচ্ছে কারা? যারা নতুন করে চেয়ারম্যান হতে চায়, যারা নতুন করে কাউন্সিলর হতে চায়, যারা নতুন করে মেম্বার সাহেব হতে চায়, যারা নতুন করে নেতা হতে চায়। কিছু পাতি নেতারা আছে যারা এই ধরনের বিভিন্ন আয়োজন করে থাকে, প্রজেক্টর ভাড়া করে গোটা এলাকার মানুষের প্রজেক্টরের মাধ্যমে হারাম খেলা প্রদর্শনীতে সহযোগিতা করে থাকে। মনে রাখার চেষ্টা করবেন, যত মানুষকে আপনি এই হারাম অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য প্রজেক্টরের আয়োজন করেছেন, সেখানে যদি আপনার ৳১০ সহযোগিতা থাকে, ১ সেকেন্ডের সময়ের সহযোগিতা থাকে, যত মানুষ এই পাপ করবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এজন্য যারা নেতা-নেত্রী আছেন, যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের সতর্ক থাকতে হবে। হারাম আয়োজনের সাথে যদি আপনার বিন্দু পরিমাণ সম্পৃক্ত থাকে, তাহলে আপনি গুনাহে সম্পৃক্ত হবেন এবং গুনাহের ভাগ আপনাকেও নেওয়া লাগবে। তাই আসুন আমরা এই পাপাচার থেকে বিরত থাকার চেষ্টা করি। আমরা এই গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করি। সমাজের রন্ধ্রে, রন্ধ্রে কুফফারদের প্রতি যে ভালোবাসার পরিবেশ তৈরি হয়েছে, ঈমান ভঙ্গের যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো অমুসলিমদেরকে ভালোবাসা, অমুসলিমদেরকে কাফেরদেরকে বন্ধু মনে করা। যদি আপনি এমনটা করেন তাহলে আপনি নিজেকে মুসলমান বলবেন কিন্তু আপনি অগোচরে কাফের হয়ে গেছেন। অগোচরে অমুসলিমদের সঙ্গী সাথী হয়ে গেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই ফিতনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এই ফিতনাময় পরিবেশ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।